সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, যে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে থাকলে কেউ আমাদের পরাজয় করতে পারবে না, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের আজকে এই বাণী শোনার জন্য অনুরোধ থাকলো, যেন আমাদের আত্মিক জীবন বৃদ্ধি এবং বলশালী হয় এবং দৃঢ় হয় এবং ঈশ্বরে বিশ্বাসে বিশ্বস্ত হয়, সে বিষয় নিয়ে আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। যেরমীয় তার 1:19 তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। আজকে এই যে বাণী আমাদেরকে তুমি শোনার সুযোগ করে দিয়েছো প্রভু, এই বাণীর মধ্য দিয়ে আমাদের সেই ভাঙা হৃদয়, আমাদের সেই ভয়ের হৃদয় থেকে প্রভু তুমি তোমার শক্তিতে, তোমার সাহসে আমাদেরকে বলীয়ান করো এবং প্রভু তোমার যে বাক্য, সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবন বৃদ্ধির জন্য তোমার আত্মিক খাবার এই মুহূর্তে আমাদের জীবনে দান করো, যেন প্রভু আমরা একে অপরে প্রত্যেক সন্তানেরা বিশ্বাসে বলিষ্ঠ, বলবান, দৃঢ় আমরা হতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের এই সময়ে বিভিন্ন জায়গায় আমাদের চার্চে আক্রমণ হচ্ছে, বিভিন্ন প্রার্থনা সভাগুলো সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রার্থনা সভাগুলো সে প্রার্থনা করতে দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন ঘটনা এখন কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলায় ঘটছে, চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা আমরা দেখছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রভু আজকের দিনে আমাদেরকে বলতে চায় যে পিতা ঈশ্বর তিনি এক প্রতিজ্ঞা আমাদের দিয়েছিলেন। পিতা ঈশ্বর তিনি বলছেন, তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন, আমেন। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় তিনি আমাদের বলতে চান। যেরমীয়কে, যেরমীয় তখন তার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে তার বয়স ছিল এবং ঈশ্বর তাকে ভাববাদী হিসেবে ডাকলেন। যেরমীয় বলল, আমি তো ছেলে মানুষ, কথা বলতে পারি না, আমি তো বালক, আমি তো কথা বলতে পারি না। তখন ঈশ্বর তার মুখ ছুঁয়ে বললেন, ভয় পেও না, আমি তোমার মুখে আমার বাক্য দিলাম। এই পদের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু এই আজকে যেরকম 1:19 ঈশ্বরের শেষ আশ্বাস তিনি দিয়েছিলেন যে তাহারা তোমার সহিত যুদ্ধ করবে যেরমীয়, কিন্তু তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ তোমার উদ্ধারতে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমাকে উদ্ধার করব সেই যুদ্ধের মধ্য দিয়ে, তোমাকে আমি উদ্ধার করে আমি চালাবো। এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর যেরমীয়কে বলেছিল। তাই আমাদের এই বাক্যের মধ্য দিয়ে কোন 5টি বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন, সেই 5টি বিষয়ের মধ্যে প্রথম হলো, বলছে আমাদের জীবনের যুদ্ধ হবে, এটা নিশ্চিত। যারা আমরা প্রভুতে আছি, যারা আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রার্থনা করি, তার চরণতলে থাকি, আমাদের জীবনে কিন্তু যুদ্ধ হবে, এটা নিশ্চিত। ঈশ্বর বলেননি যুদ্ধ হবে না, ঈশ্বর তিনি কিন্তু বলছে যে যুদ্ধ হবে। আমাদের বিশ্বাস প্রভুর প্রতি, সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবনে কিন্তু যুদ্ধ আসবে। পিতা ঈশ্বর তিনি বলছেন না যুদ্ধ তোমার জীবনে আসবে না, অবশ্যই আসবে, কিন্তু বলছেন তাহারা যুদ্ধ করিবে, তুমি যুদ্ধ নয়, তাহারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। কিন্তু পিতা ঈশ্বর এই বিষয়ের মধ্যে দিয়ে বলছেন যে কিন্তু তোমাকে আমি উদ্ধার করব। যেরমীয়ের বিরুদ্ধে কারা যুদ্ধ করেছিল? রাজা, রাজপুত্র, যাজক, মিথ্যা ভাববাদীরা, এমনকি নিজের গ্রামের লোক। সত্য কথা বললেই শত্রু হবেই, এইরকম ঘটনা কিন্তু তার জীবনে ছিল। কিন্তু তার মধ্য দিয়েও
পিতাঈশ্বর জেরুমিওকে তিনি কিন্তু রক্ষা করেছেন, তিনি কিন্তু উদ্ধার করে রেখেছেন। এই বাক্যের মধ্য দিয়ে শেষে আপনাদেরকে বলবো কেন এবং কিভাবে এবং কিভাবে ঈশ্বর তিনি জেরুমিওকে উদ্ধার করলেন, উদ্ধার করে রেখেছিলেন শেষ পর্যন্ত, সে বিষয় বলবো। এবং পিতাঈশ্বর 2 নম্বর বিষয় আমাদের বলতে চান, যুদ্ধ আমাদের হবে এটা নিশ্চিত, কিন্তু পরাজয় হবে না এটাও নিশ্চিত। পরাজয় আমাদের হবে না, শত্রুরা শক্তিশালী হলেও জিততে পারবে না। জেরুমিওকে কুয়োতে ফেলা হয়েছিল, তার এই যে 40 বছর তিনি ঈশ্বরের বাণী নিয়ে তিনি কিন্তু জিহুদা এবং ইসরায়েলের এই লোকদের জীবনে তিনি কিন্তু মিশর, যদি আমরা দেখি বিভিন্ন বিষয় হিসেবে এইসব লোকদের জীবনে পিতাঈশ্বর কিন্তু ভাববাণী তিনি করেছিলেন। বাবিল সেই সব দেশে রাজাদের এবং সেই সব দেশের বিপক্ষে পক্ষে এবং বিপক্ষে কিন্তু তিনি ভাববাণী করেছিলেন 40 বছর টানা। এবং এই 40 বছরে কিন্তু তার শত্রুরা শক্তিশালী ছিল, কিন্তু সেই জেরুমিওকে কুয়োতে ফেলা হয়েছিল, ভরা সেই কাদার কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, তাকে জেলে দেওয়া হয়েছিল। তার গ্রামের লোকেরা তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তার মুখ বন্ধ করতে পারেনি, তার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ কেউ করতে পারেনি। তিনি কিন্তু সেই তার কার্য করে গেছে এবং পিতাঈশ্বর তাকে উদ্ধার করে গেছে। এবং বলছে যে কারণ ঈশ্বর সঙ্গে আছেন, জয়ের কারণ জেরুমিওর শক্তি নয়, জেরুমিও এখান থেকে যে উদ্ধার হয়েছেন তার 40 বছরের সেই ভবিষ্যৎবাণী জীবনে তিনি যে উদ্ধার হয়েছেন, এই জয় কিন্তু জেরুমিওর শক্তি নয়, ঈশ্বর নিজে বলেছেন আমি তোমার সঙ্গে আছি। আগের 18 পদে ঈশ্বর বলেন, আজ আমি তোমাকে দুর্গনগর, লৌহ স্তম্ভ, পিত্তল প্রাচীর স্বরূপ করিলাম। ঈশ্বর নিজেই তার রক্ষা প্রাচীর, ঈশ্বর লৌহ স্তম্ভ, পিত্তল প্রাচীর স্বরূপ করলো তাকে। ঈশ্বর নিজেই তার রক্ষা প্রাচীর, ঈশ্বর তার সঙ্গে আছেন এবং উদ্দেশ্য উদ্ধারের জন্য। ঈশ্বর বলেন তোমার উদ্ধারার্থে, মানে শুধু রক্ষা নয়, উদ্ধার। জেরুমিওকে ঈশ্বর বিপদ থেকে টেনে তুলেছেন বারবার। এবদ-মেলক তাকে কুয়ো থেকে তুলেছিল, একজন ইথিওপীয় এবদ-মেলক তাকে কুয়ো থেকে উদ্ধার করেছিল এবং সমস্ত কিছু ঈশ্বরের পরিচালনায়। তাই আমাদের জন্য 5 নম্বর যে বিষয় শিক্ষা কি, আজ যে ঈশ্বরের কাছে দাঁড়াবে তার বিরুদ্ধেও লড়াই আসবে। এখনো পর্যন্ত যারা ঈশ্বরকে বিশ্বাস করবে তাদের বিরুদ্ধেও কিন্তু লড়াই আসবে, এবং সেই দৃশ্যই কিন্তু এখন আমরা গোটা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যেখানে প্রার্থনা হয়, চার্চ হচ্ছে, উপাসনা গৃহ, আরাধনা স্থান, সেই সব জায়গায় যারা উপাসনা করছে, ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের উপাসনা করছে, তাদেরকে সেই উপাসনা স্থান থেকে তাদেরকে মারতে মারতে বার করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ভাবে তাদের দোষারোপ করা হচ্ছে, মিথ্যা দোষারোপ। এই যে বিষয় আমরা দেখতে পারি যে আজও যে ঈশ্বরের কাজে দাঁড়াবে এবং ঈশ্বরের চরণ তলে আসবে তার বিরুদ্ধেও লড়াই আসবে, কিন্তু ঈশ্বর যদি পাঠান ঈশ্বরই রক্ষা করবেন। তাই ঈশ্বর তিনি বাক্যে বলেন যে হে সন্তানেরা, তোমরা যে নিজেরা আসলে এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে আকর্ষণ করেছি, পিতা ঈশ্বর তোমাদেরকে আকর্ষণ করেছে, তাই তোমরা আমার নিকটে আসিয়াছ। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদের যদি মনোনীত করেন, তাই ঈশ্বরই তিনি রক্ষা করবেন। ঈশ্বর আমাদের হারাতে চাইবে, কিন্তু ঈশ্বর থাকলে কেউ, মানুষ আমাদের হারাতে চাইবে, কিন্তু ঈশ্বর থাকলে কেউ পরাজয় করাতে পারবে না। এই পথটা জেরুমিও সারা জীবনের যে 40 বছর তিনি সেবা করেছিলেন, ঈশ্বরের চরণ তুলেছিলেন, তার গ্যারান্টি কার্ড ছিল এই বাক্য। তাই ঈশ্বর তিনি আজকের দিনেও আমাদেরকেও পিতা ঈশ্বর এই একই ভাবে তিনি বলতে চান। তিনি যখন আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে তার চরণতলে আকর্ষণ করেছেন, তার চরণতলে ডেকেছেন, তিনি বলতে চান যে তাহারা তোমার সহিত, যে কেউ তোমার সহিত যুদ্ধ করবে, কিন্তু তোমাকে পরাজয় করাতে পারবে না, কারণ তোমার উদ্ধার্থে পিতা ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে।
এই বাক্যের মধ্যে দিয়ে আজকে এই বিষয় পিতা ঈশ্বর তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আরো বেশি করে তাকে ডাকি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। তিনি আমাদের উদ্ধার করার জন্য, তিনি আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন। তিনি আমাদের পথ তৈরি করবেন, তিনি আমাদেরকে চালাবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এক দেহে বাঁধো প্রভু, এক প্রাণে রাখো, ঘৃণার দেয়াল ভেঙে দাও, ক্ষমা দিয়ে ঢাকো। ক্রুশের ছায়ায় দাঁড়াই, হাতে হাত রাখি, বাংলার বুকে দেখাক যিশুর একতা।